নমস্কার। আমাদের ভাগ্যে গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে আমাদের যে নৈসর্গিক রাশিচক্র রয়েছে অর্থাৎ গোচর ফলে একটি অদ্ভুত যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, রবি এবং বৃহস্পতির সংযোগ। এই রবি এবং বৃহস্পতির সংযোগ, এই সংযোগ কিন্তু সবসময় হয় না। বছরে একটি মাত্র বার বিশেষ একটি সময়ে এই সংযোগ হয় এবং অল্প কিছুদিনের জন্যই হয়। ম্যাক্স টু ম্যাক্স 1 মাসের মতোই রবি বৃহস্পতির সংযোগ স্থায়ী হয়। এ সপ্তাহে রবি এবং বৃহস্পতির সংযোগ কিন্তু তৈরি হয়েছে, যা আপনাদের সকলের পক্ষে অত্যন্ত শুভকারক হতে পারে। এ সপ্তাহে অর্থাৎ 19শে জুলাই রবিবার থেকে 25শে জুলাই শনিবার পর্যন্ত আপনারা প্রত্যেকে অর্থাৎ 12টি রাশির যারা ব্যক্তি রয়েছেন, বিভিন্ন রাশির এই ব্যক্তিদের এই যে গ্রহের অবস্থান কি ধরনের ফল দেবে। এ সপ্তাহে মঙ্গল বৃষ রাশিতে, বুধ বক্রী অবস্থায় মিথুন রাশিতে, রবি এবং বৃহস্পতি কর্কট রাশিতে, শুক্র কেতু সিংহ রাশিতে, চন্দ্র কন্যা রাশিতে, রাহু কুম্ভ রাশিতে এবং শনি মীন রাশিতে অবস্থান করছে সপ্তাহের শুরুতেই। এই অবস্থান আপনাদের ভালো না মন্দ, কি ধরনের ফল দেবে? শুরুতেই যে রাশির কথা দিয়ে শুরু করি, 1 নম্বর রাশি মেষ রাশি। মেষ রাশির ব্যক্তিরা কি ফল পাবেন 19শে জুলাই রবিবার থেকে 25শে জুলাই শনিবার, অর্থাৎ 19শে জুলাই রবিবার থেকে 25শে জুলাই শনিবার, এই যে 7টি দিন, এই 7টি দিনে মেষ রাশির ব্যক্তিরা কি ফল পাবেন? ওই যে রবি এবং বৃহস্পতির সংযোগ, তার তো অবশ্যই একটা প্রভাব রয়েছে। সপ্তাহটি কিন্তু অতীব শুভ যাবে আপনাদের। সোমবার দিনটি কিছুটা প্রতিকূল এবং বাধাযুক্ত হলেও বাকি দিনগুলো অত্যন্ত যোগকারক হবে। ব্যবসায় উন্নতি, কর্মে সাফল্য, এমনকি পারিপার্শ্বিক কিছু কাজকর্ম সুযোগ সুবিধা লাভ হবে। ব্যাংক বীমার ম্যাচুরিটি থেকেও টাকা পয়সা হাতে আসার যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। উচ্চশিক্ষার ব্যাপারেও বিভিন্ন কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে যারা সমস্যা রয়েছেন তাদের সমস্যা মিটবে। বেকার যুবক যুবতীদের পেশার যোগাযোগ আসবে। বুধবার দিনটি অত্যন্ত শুভ, নানা দিক থেকে সফলতা আসবে। নতুন বন্ধুলাভ, পুরনো আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে। এ সপ্তাহে কপাল বা মাথায় কোনো আঘাত লেগে রক্তপাত বা আহত হওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 5 এবং 9। বৃষ রাশি, ভুল সিদ্ধান্তে কর্ম পণ্ড হতে পারে, তাই বৃষ রাশির ব্যক্তিদের সপ্তাহের শুরুতেই সতর্ক করব, কোনো একটা এলোমেলো সিদ্ধান্ত নিয়ে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। সপ্তাহের সূচনা শুভ হবে, কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন আপনাদের হতে হবে। হঠাৎ করে ঋণগ্রস্ত হওয়ারও একটা যোগ রয়েছে। এছাড়াও মাথা গরম হয়ে উত্তেজনার বশে কারো সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া এবং সেই ঝামেলাটা আপনার পক্ষে ক্ষতির কারক হবে। পারিবারিক জীবনেও একটা অস্থিরতা চলবে। কর্মজীবনেও অস্থিরতার কারণে শনিবার দিন মনে হতে পারে আজকে কাজে যাব না, ছুটি বা বিশ্রাম নেওয়ার পরিস্থিতিও তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল। এ সপ্তাহে হাই প্রেশার, নার্ভের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। লাকি নাম্বার হবে 6 এবং 2। মিথুন রাশি, মিথুন রাশির ব্যক্তিদের বাধা কমবে, ব্যবসায় সাফল্য আসবে, আয় বৃদ্ধির যোগ রয়েছে। চাকরির জয়েনিং নিয়ে যারা দীর্ঘদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, আপনাকে জয়েনিং এর ডেট দিচ্ছে না, এই সপ্তাহে সেই চাকরিতে জয়েনিং হওয়ার যোগ রয়েছে, অর্থাৎ নতুন কর্মে যোগ দেওয়ার পক্ষে সপ্তাহটি শুভ। গৃহবাড়ি সংস্কার, রিপেয়ারিং করা, ভাড়া বাড়ি বদল করা এ সপ্তাহে শুভ ফল দেবে। ব্যবসায় যারা ইনভেস্ট করতে চান, সেই ইনভেস্ট যদি এ সপ্তাহে করেন রিটার্ন ভালো আসবে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি তুলনামূলকভাবে কিছুটা মিশ্র যাবে। অমনোযোগিতার কারণেও পড়াশোনায় কিছুটা খামতি লক্ষ্য করা যাবে। চাকরির পরীক্ষার্থীরাও মানসিক অস্থিরতার কারণে একটা টেনশনের মধ্যে থাকবেন। বাবা বা পিতার স্বাস্থ্য নিয়েও চিন্তার বিষয় হতে পারে। কর্কট রাশি, কর্কট রাশির ব্যক্তিদের যশ লাভ, সম্মান লাভ হবে। রাজনৈতিক, সাংগঠনিক বা প্রশাসনিক ক্ষেত্রে যারা যুক্ত তাদের প্রবল সাফল্য যোগ এবং ওইসব ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ লাভ হবে। শিক্ষকতা, চিকিৎসা, সরকারি উচ্চ পদের পেশায় যারা রয়েছেন
তারা শুভ ফল পাবেন। সরকারি চাকরির প্রচেষ্টা যারা করছেন, অর্থাৎ সরকারি চাকরিতে পরীক্ষা দিচ্ছেন, বারবার চেষ্টা করছেন, এই সপ্তাহের কোনো পরীক্ষা আপনাদের যোগকারক হবে। ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। মঙ্গল থেকে শনি এই কটা দিন লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষায় সাফল্য এবং উচ্চশিক্ষায় নতুন কোনো কোর্স শুরু করার পক্ষে সপ্তাহটি যোগকারক হবে। রবিবার এবং সোমবার দিন দুটি কিছুটা মিশ্র, ততটা শুভ নয়। হঠাৎ করে প্রতারকের দ্বারাও একটা ক্ষতির সম্ভাবনা বা ঠকবার সম্ভাবনা থাকবে, সাবধানে থাকবেন। এই সপ্তাহে চোখের কোনো সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। সিংহ রাশি, সিংহ রাশির ব্যক্তিরা কি ধরনের ফল পাবেন? সিংহ রাশির ব্যক্তিদের অবশ্যই কর্মে সাফল্য আসবে, আয় বৃদ্ধি হবে, ব্যবসাতেও আপনাদের অনেকটাই উন্নতি ঘটবে। তবে গোপন বা অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে নিজের দাম্পত্য জীবনে একটা সমস্যা আসবে বা আসতে পারে। সেই সূত্রে বদনাম অপযশেরও যোগ রয়েছে, সতর্ক থাকবেন। চাকরিজীবীদের মিশ্র ফল লাভ হবে। যারা পার্ট টাইম পেশায় যুক্ত, মাঝে মাঝে কাজ পান, মাঝে মাঝে কাজ পান না, বা কন্ট্রাক্ট বা লিজ হিসাবে কাজ করেন, তাদের অবশ্যই কিছুটা শুভ ফল বা কাজের পরিমাণ বাড়বে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি খুব একটা শুভ নয়। বিশেষ কোনো কোর্স বা ট্রেনিং করতে করতে হঠাৎ মনে হবে যে ভালো লাগছে না, মাঝপথে ছেড়ে দেওয়া, এরকম একটা মানসিকতা তৈরি হতে পারে। নতুন চাকরিতে যারা যোগ দিয়েছেন, সেই নতুন চাকরিতেও একটা অস্থিরতা, অবসাদ, ভালো না লাগা, এই ব্যাপারগুলো চলতে পারে। মূত্রের কোনো সমস্যা, ইনফেকশন, কিডনির সংক্রান্ত সমস্যা, বিশেষ করে বয়স্ক যারা ব্যক্তি, তাদের এ ধরনের সমস্যাগুলো বেড়ে যাওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 1 এবং 4। কন্যা রাশি, কন্যা রাশির মানসিক স্থিতিশীলতা অনেকটাই বাড়বে, চিন্তা ভাবনায় উন্নতি ঘটবে। ব্যবসায় সুদূর প্রসারী বিনিয়োগের একটা প্ল্যানিং, অর্থাৎ এমন একটা টাকা পয়সা আপনারা বিনিয়োগ করতে চাইছেন যেটা পরবর্তীকালে ভালো ফল দেয়, এই ধরনের কোনো বিনিয়োগের প্ল্যানিং এ সপ্তাহে আপনাদের শুভ হবে। অংশীদারি কোনো ব্যবসা বা ইন্টারেস্ট থেকে লাভ, অর্থাৎ অনেককে ধার বাকি দিয়ে আপনারা ইন্টারেস্টের ব্যবসা করেন, মহাজনী ব্যবসা করেন, এই সপ্তাহে শুভ হবে। হোটেল, রেস্টুরেন্ট, খাবারের ব্যবসা, দুগ্ধপণ্য, খাদ্যপণ্য, ড্রাই ফুড, এই ধরনের ব্যবসায়ীরা এই সপ্তাহে ভালো লাভ পাবেন। স্বামী বা স্ত্রীর কর্ম বা ব্যবসায় সাফল্য, অর্থাৎ আপনাদের যারা স্ত্রী রয়েছে বা স্বামী রয়েছে, তাদেরও কর্ম বা চাকরি জীবন বা ব্যবসায় যদি তারা যুক্ত থাকেন, অবশ্যই সাফল্য পাবেন। বুধবার দিনটি প্রতিকূল থাকলেও বাকি 6টি দিন অবশ্যই যোগকারক হবে। উচ্চশিক্ষার দিশা নিয়ে যারা চিন্তিত, অর্থাৎ কি লাইন নিয়ে পড়বে, কোন দিকে যাবে, তাদের এ সপ্তাহে স্থিরতা লাভ হবে এবং সঠিক দিশার সন্ধান মিলবে। বুধবার দিনটি যেহেতু খারাপ, গৃহে চুরি, কোনো দামি জিনিস হারিয়ে যাওয়া, এ ধরনের সম্ভাবনা রয়েছে। পায়ে আঘাত লাগা থেকে সাবধানে থাকবেন। লাকি সংখ্যা হবে 3 এবং 7। এরপর তুলা রাশি, তুলা রাশির সপ্তাহটি ব্যয় দিয়ে সূচনা হবে, অর্থাৎ প্রথমে শুরুতেই টাকা পয়সা ব্যয় হবে। গৃহে আত্মীয় সমাগম, কোনো অনুষ্ঠানেরও যোগ রয়েছে, সেই সূত্রেও ব্যয় হতে পারে। সোমবার দিনটি কিছুটা মিশ্র, মঙ্গলবার থেকে পরিস্থিতি ভালো হবে। ব্যবসায়ীরা সপ্তাহের শেষের দিকে বেশি মুনাফা পাবেন, তবে পেন্ডিং কোনো অর্থ হাতে আসার এ সপ্তাহে যোগ নেই। যাদের কাছে টাকা পয়সা পাবেন, সেগুলো যে ফেরত পাবেন, যা শোধ পাবেন, সেগুলো কিন্তু নয়। তাই তা নিয়ে সপ্তাহের শুরুতেই, একদম শুরুতে, যেহেতু টাকা দরকার, একটা ঝামেলা তৈরি হতে পারে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ ভালো যাবে। উপরি আয়েরও যোগ রয়েছে। নতুন কোনো প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পক্ষেও সপ্তাহটি যোগকারক। ছাত্রছাত্রীদের মিশ্র ফল লাভ হবে। বয়স্ক কোনো ব্যক্তির, বাড়ির বয়স্ক কোনো ব্যক্তির শারীরিক কোনো সমস্যা থেকে অপারেশনেরও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 4 এবং 5। বৃশ্চিক রাশি, সপ্তাহের সূচনাতেই আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিকের ব্যক্তিদের। লটারির টিকিট থেকেও আয়ের যোগ। ব্যবসায়ীদের বড় কোনো ডিল যদি সাইন করতে পারেন, অবশ্যই শুভ হবে। রবিবার দিনটি নানা সূত্র ধরে হাতে অর্থ দেবে। ছোটখাটো ভ্রমণের যোগাযোগ এ সপ্তাহে রয়েছে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ, তবে বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি, তাদের বেশি শুভ ফল পাওয়ার যোগ রয়েছে, সাফল্যও বাড়বে। ছাত্রছাত্রীদের পরীক্ষায় বিশেষ কোনো ফল অবিশ্বাস্যভাবে সাফল্য দেবে, অর্থাৎ আপনারা বুঝতেই পারবেন না যে এত ভালো পরীক্ষা হয়েছে। যখন রেজাল্ট বেরোলো, দেখা গেল অনেক ভালো পরীক্ষা হয়েছে। পৌর সংস্থা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রের জীবিকায় উন্নতি যোগ। যারা সুদের ব্যবসা করেন, ব্যাংক, বিমার কর্মী, সিএ, অ্যাকাউন্টেন্ট প্রভৃতি পেশায় যুক্ত, তাদের ফটকা আয়, উপরি পাওনার যোগ এ সপ্তাহে আসবে। বিষাক্ত কিছুর দংশন বা ইনফেকশাস কিছু ঘটনা ঘটা শারীরিকভাবে এ সপ্তাহে কষ্ট দিতে পারে।
তাই এই বিষাক্ত কিছু দংশনের থেকে সতর্ক এবং সাবধান থাকবেন। ঝোপ জঙ্গলে বেশি এ সপ্তাহে যাবেন না। লাকি সংখ্যা হবে 3 এবং 7। এরপর ধনুরাশির কথা বলবো। ধনুরাশির পারিবারিক জীবন, দাম্পত্য জীবন বা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো সম্পর্ক নিয়ে একটা মানসিক মানভিমান, অস্থিরতা চলবে। সন্তানের পড়াশোনা বা সন্তানের কোনো চাকরি বাকরি সাফল্য ব্যাপারেও চিন্তিত হতে হবে। সপ্তাহের মাঝামাঝি থেকে পরিস্থিতি কিছুটা ভালো হবে। বুধবার থেকে শনিবারের মধ্যেও হঠাৎ করে কিছু অর্থ, যেটা আপনারা আশা করেন না, সেই অর্থ হাতে আসবে। ব্যবসায়ীরা আপনারা যদি বুধবারের পর ইনভেস্ট করেন তাহলে অবশ্যই মুনাফা পাবেন। কর্মজীবনেও সাফল্য আসবে। সরকারি কর্মীদেরও হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি শুভ। অল্প বয়সী যারা যুবক যুবতী রয়েছে তারা অতিরিক্ত কনফিডেন্স অর্থাৎ ওভার কনফিডেন্স থেকে ঝামেলা বা সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কোনো ব্যাপারে ওভার কনফিডেন্স দেখানো ঠিক হবে না। বুকের কোনো ব্যথা, চেস্ট পেন এ সপ্তাহে কষ্ট দেবে। লাকি সংখ্যা হবে 6 এবং 9। এরপর মকর রাশি। মকরের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ দেবে। কাজের জন্য যারা দৌড়ঝাঁপ করছেন অর্থাৎ কর্মসন্ধানীরা কাজের যোগাযোগ এ সপ্তাহে অবশ্যই পাবেন। কর্ম পরিবর্তন করার ব্যাপারেও সপ্তাহটি যোগকারক, অর্থাৎ যারা এক চাকরি থেকে অন্য চাকরিতে যেতে চাইছেন এ সপ্তাহে যোগাযোগ পাবেন। ব্যবসায়ীদের কর্মোন্নতির পাশাপাশি হাতে তো অর্থ আসবেই, পার্ট টাইম কিছু ব্যবসা থেকে অর্থ আসবে। তবে ব্যবসায়ীদের সতর্ক করব, এই সপ্তাহে আপনার এই উন্নতি দেখে গোপন কিছু শত্রু সৃষ্টি হবে। চাকরিজীবীদের কর্মে সাফল্য। সহকর্মীর দ্বারা বিপত্তি হতে পারে। ওই যে বললাম, কর্মে সাফল্য দেখে সহকর্মী আপনার প্রতি একটা ঈর্ষান্বিত হতে পারে, সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আইন আদালত, এলএলবি, হোটেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালের সঙ্গে যুক্ত পড়াশোনা, এই ধরনের পড়াশোনায় সাফল্য বা এই ধরনের পেশায় যারা যুক্ত রয়েছে তাদের সাফল্য আসবে। গরম থেকে ভয় অর্থাৎ আগুন, গরম জাতীয় দ্রব্য থেকে আপনারা সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 2 এবং 5। এরপর কুম্ভ রাশি। দাম্পত্য জীবনে যারা সমস্যায় আছেন, কুম্ভ রাশির ব্যক্তিদের বলছি, অনেকে ডিভোর্সের ফাইল করেছেন, ডিভোর্স নিয়ে দৌড়ঝাঁপ করছেন, দাম্পত্য জীবনে সুখ নেই, তাদের এই সমস্যা কিন্তু এ সপ্তাহে আরো বেড়ে যাবে। এছাড়াও ব্যক্তিগত জীবনে অস্থিরতা বাড়বে। ঋণগ্রস্ত হওয়ারও যোগ রয়েছে। এই সব ব্যাপারগুলো মাথায় রেখেই অগ্রসর হতে হবে। বৃহস্পতি এবং শুক্রবার দিন দুটি কিছুটা হলেও শুভ হবে। ব্যবসায়ীদের এ সপ্তাহটি গতানুগতিক চলবে, খুব বেশি প্রত্যাশা করবেন না। চাকরিজীবীদের পেশাগত চাপ অনেকটাই বেড়ে যাবে। কর্মে স্থিরতা বা চাকরি আদৌ থাকবে কিনা এই নিয়েও একটা টেনশন চলবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক। ছোট ছোট যারা ছেলে মেয়ে রয়েছে তাদের পড়াশোনায় খামতি লক্ষ্য করা যাবে। জল থেকে একটা বিপদ বা বিপদের আশঙ্কা রয়েছে, তাই জলে যাবেন না। লাকি নাম্বার হবে 1 এবং 7। এরপর মীন রাশি। মীনের যারা ব্যক্তি তাদের পক্ষে সপ্তাহটি অনেকটাই শুভ। বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে যেসব ছাত্রছাত্রীরা যুক্ত তাদের একাগ্রতা বাড়বে। বিভিন্ন পরীক্ষায় যদি এ সপ্তাহে বসতে পারেন বা বিভিন্ন পরীক্ষার যোগ যদি থাকে, পরীক্ষাগুলো মনোযোগের সহকারে দিতে পারলে অবশ্যই পরবর্তী সময় যখন রেজাল্ট আউট হবে ভালো ফল পাবেন। ব্যবসায়ীরা ঝুঁকি না নিলেও ব্যবসায় যে খুব একটা খারাপ যাবে তা না। এ সপ্তাহে রোজগারের মধ্যে একটা স্থিতিশীলতা থাকবে। চাকরিজীবীদের কর্মসূত্রে বদলি অর্থাৎ অন্য কোথাও পাঠিয়ে দেওয়া, দূরে গমনের যোগাযোগ রয়েছে। এ সপ্তাহে বেকারদেরও ছোটখাটো হলেও কাজ কিন্তু আপনাদের জুটে যাবে। পারিবারিক কোনো এক সদস্যের অর্থাৎ বিশেষ করে পরিবারের কোনো সদস্যের যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাদের সেই স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমবে, জটিলতা কমবে এবং রোগ নিরাময় হবে। বাড়িতে ধর্মীয় কোনো অনুষ্ঠানেরও যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 2 এবং 5। ভাগ্যফলের অনুষ্ঠানে 12টি রাশির কথা বললাম। আপনারা আপনাদের রাশি অনুযায়ী কি ধরনের ফল পেতে পারেন তা অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের পক্ষে কিন্তু শুভকারক হবে। আমাদের চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল সংবাদ পরিবেশন এবং তার পাশাপাশি ভাগ্যফলের অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশিও নানা ধরনের অনুষ্ঠান এই চ্যানেলে নিয়ে আসে। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠান কেমন লাগলো কমেন্টস লিখে জানাবেন। দেখা হবে পরবর্তী সপ্তাহে। নমস্কার।